ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه. صلوا على الحبيب. ما كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এসেছিকা যাবো একা সঙ্গী কে হো যাবে না তবরে হাসরে পাবো
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেমন করে থাকিব আল্লাহ ওই অন্ধকার কবরে কেমন করে থাকিব আল্লাহ ওই অন্ধকার কবরে নবীজির নূরে আলো দিও মোদের কবরে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হরদম জিকির করে সবাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হরদম জিকির করে সবাই আমরা কেনই বা সেই রব্বে করিমের জিকির করব না আমরা সকালে নামাজ পড়ি নাই কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সকালে খাবারের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ জোহরে নামাজ পড়ি নাই রব্বুল আলামিন ঠিকই আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে দিয়েছে রাতে নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছি রব্বুল আলামিন ঠিকই আমাদেরকে আবার সকালে জাগ্রত হওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই রব্বুল আলামিনের শানে আমরা জিকির করতে পারবো না আপনারা রাজি আছেন তাহলে বলুন আল্লাহ 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 হরদম জিকির করে সবাই আল্লাহ 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 হরদম জিকির করে সবাই ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাস্য কেহ নাই আল্লাহ 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 হরদম জিকির করে সবাই এসো আল্লাহ 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 হরদম জিকির করে সবাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন করতা তিনি সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন করতা তিনি তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী और ঋণ খেলাফি হয়ে কেন বৃথা জিন্দেগি কাটায় আল্লাহ 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 হরদম জিকির করে সবাই এসো আল্লাহ ডবল করো হরদম জিকির করে সবাই সালাতুন ইয়া সালামুন ইয়া
हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান নূর নবীকে করলেন দান তিনি তো ঈমানের জান হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা नूर मोहम्मद इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़मीन के ऊपर रहने वालों ज़मीन के नीचे जाना है ज़मीन के ऊपर रहने वालों ज़मीन के नीचे जाना है ऐ दुनिया हकीकत में एक मुसाफिर खाना है हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मोहम्मद لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم
وبارك عليه حکم نبی پیارا نبی تمہارے دربار যেথায় গেলে একবার যেতে হয় না বারবার ঠিক না আরেকটু জোরে বলেন ওগো নবী প্যারা নবী তোমারে দরবার যেথায় গেলে একবার যেতে হয় না বারবার দো জাহানে চলে নবী তোমার জমিদারি দো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্ধনকারী মোরা তোমার ভিখারি মোরা তোমার ভিখারি রে আমরা তোমার ভিখারি মোরা তোমার ভিখারি ওগো নবী প্যারা নবী তোমার দরবার যেথায় গেলে একবার যেতে হয় না বারবার দো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্ধনকারী মোরা তোমার ভিখারি মোরা তোমার ভিখারি রে আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি দেখেন এখানে কি বলা হয় যে শায়ের কি বলছেন আল্লাহ সবকিছুর মালিক তুমি বন্টনকারী প্রিয় হাজরিন এই কথা শায়ের এই জন্যই বলছেন মিশকাত শরীফের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রয়েছেন قال رسول الله صلى الله عليه وسلم وإنما أنا قاسم والله يعطي আল্লাহর নবী রহমতে আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে দাতা আর আমি নবী হলাম বন্টনকারী যারা বলেন সুবহানাল্লাহ এই জন্যই তো শায়ের বলেন আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী মোরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি রে আমরা তোমার ভিখারি মোরা তোমার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় ঠিক না আরেকটু জোরে বলুন আমার ভাইয়া মক্কার জমিনের মুশরিকরা আল্লাহর নবী রহমতে আরবিকে সত্য নবী কিনা পরীক্ষা করার জন্য মক্কার কুরাইশ বললেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আজকে পূর্ণিমার চাঁদ আকাশে পরিপূর্ণ চাঁদ উদিত হয়েছে আকাশের চাঁদ ঝলমল করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আমাদের সামনে এই মুহূর্তে চাঁদকে দুই টুকরো করে দেখাতে হবে আপনি যদি চাঁদকে দুই টুকরো করে দেখাতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি সত্য নবী এবং আপনার হাতে আমরা ঈমান আনবো জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলার পরে আল্লাহ নবী রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর হাত মুবারকের শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করার সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে দুইটা পাহাড়ের মধ্যে পড়ে গেলেন একটা পাহাড়ের নাম আবু কুবাইস আর একটা পাহাড়ের নাম কায়ান জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলছেন তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়
তোমার ইশারায় মাগরিব থেকে উল্টো আছর হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন খাইবারের ময়দানে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের সম্রাট, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতে আরবী যে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবহা, আনা দারুল হিকমতি ওয়া আলিয়্যুম বাবহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতে আরবী মাওলা আলী শেরে খুদার ব্যাপারে বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আর যে ব্যক্তি ওই শহরের মধ্যে প্রবেশ করতে চাইবে অবশ্যই অবশ্যই শহরের মধ্যে প্রবেশ করতে হলে তাকে গেট দিয়ে প্রবেশ করতে হবে, দরজা দিয়ে প্রবেশ করতে হবে। এবার উম্মতের শুরু, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হলো মাওলা আলী শেরে খুদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের ময়দানে আসরের নামাজের সময় আল্লাহর নবী রহমতে আরবী মাওলা আলী শেরে খুদার পায়ের মধ্যে মাথা মুবারক রেখে আমার নবীজি আরাম করছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওইদিকে সূর্য একেবারেই ডুবন্ত অবস্থায় হয়ে গেল, সূর্য ডুবে গেল। হঠাৎ করে মাওলা আলী শেরে খুদার অন্তরের মধ্যে রব্বে করিমের ভয় আসলো, ইয়া আল্লাহ, যেই দিন থেকে আপনার নূরানী নবীর হাত মুবারকে ইসলাম গ্রহণ করেছি, ওই দিনের পর থেকে আমি আলীর এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের নামাজ ছুটে গেল, প্রথমে আল্লাহর ভয় আসলো। আল্লাহর ভয় আসার পরে মাওলা আলী শেরে খুদা চিন্তা করতে লাগলেন, আমি কেন চিন্তিত হচ্ছি, আমি কেন পেরেশানি হচ্ছি, আমি তো ওই নবীর খেদমতের মধ্যে আছি, যেই নবীকে না পালে আসরের নামাজও পেতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাওলা আলী শেরে খুদা প্রথমে আল্লাহর ভয় আসলো আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে, আবার পরক্ষণে মাওলা আলী চিন্তা করলেন, আমি কেন চিন্তিত হচ্ছি, যেই নবীর কারণে নামাজ পেয়েছি, আমি তো ওই নবীর খেদমতের মধ্যে আছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওই যে প্রথমে আল্লাহর ভয় আসলো, তখন মাওলা আলী শেরে খুদার চোখ মুবারক দিয়ে একটু পানি বের হয়ে গেল। এখন ওই পানিটা বের হয়ে হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়লেন, আল্লাহর নবীর সাথে সাথে চোখ খুললেন। চোখ খোলার সাথে সাথে দেখতে পেলেন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। আমার নবী জিজ্ঞেস করলেন, হে আলী, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন থেকে আপনি নবীর হাত মুবারকে ইসলাম গ্রহণ করেছি, ওই দিনের পর থেকে আমি মাওলা আলী এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলেন, মাওলা আলী, সূর্য ডুবে গিয়েছে, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, পড়তে পারলে তো ভালো হবে। এই কথা বলার পরে আল্লাহ নবী রহমতের নবী সূর্যকে ইশারা করলেন, এই সূর্য, তুমি যার কারণে সৃষ্টি হয়েছ, যার কারণে তুমি এই পৃথিবীর জমিনে
বিশ্ববাসীকে যার বদৌলতে যার ওসিলায় তুমি বিশ্ববাসীকে আলো দেওয়ার সুযোগ পেয়েছ, ওই আমি নবীর কারণে তুমি সূর্য হয়েছ। আমি নবী তোমাকে আদেশ করছি, তুমি দুরন্ত সূর্য আবার ফিরে আসো, আমার মওলা আলী আসরের নামাজ পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক। আল্লাহ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে ইশারা করার সাথে সাথে দুরন্ত সূর্য আবার ফিরে এসেছে। মওলা আলী শের খোদা আসরের নামাজ পড়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো শায়ের বলেন, তোমার ইশারায় মাগরিবি থেকে উল্টো আছর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিবি থেকে উল্টো আছর হয়, তোমার খোঁজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার খোঁজে যার কথা কি শেষ করিতে পারি। আরে খেজুর গাছের ডাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বদরের ময়দানে মুসলমানদের সাথে কাফেরের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ময়দানে মুসলমানদের সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 313 জন। জোরে বলেন 313 জন। আর কাফেরদের সংখ্যা হাজার হাজার। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে 12,000 ছিল কাফেরদের সংখ্যা। এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ চলছে। আমার নবী বলেন, তখন মুসলমানদের হাতে কোন অস্ত্র ছিল না, কোন তীর ছিল না, কোন তলোয়ার ছিল না। মুসলমানদের হাতে ছিল একমাত্র খেজুরের ডাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বললেন, আমি দেখলাম বদরের ময়দানে আমার 313 জন সাহাবী যখন হাজার হাজার কাফেরদের সাথে যুদ্ধ করছিলেন, এই অবস্থায় আমার সাহাবীদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোন তলোয়ার ছিল না। আমার সাহাবীদের হাতে শুধুমাত্র কতগুলো খেজুরের ডাল ছিল। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বললেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমি নবী দেখতে পেলাম আমার সাহাবীদের হাতের মধ্যে যে খেজুরের ডাল ছিল, ওই খেজুরের ডাল হয় নাই, ওই খেজুরের ডাল সবগুলো তলোয়ার হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। দেখেন, এই জন্য শায়ের বলেন, তোমার খোঁজে যার কথা কি শেষ করিতে পারি। আরে খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায়। ধারালো তার বাড়ি নরা তোমার বেকারি, আমরা তোমার ভিখারি রে, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমার দরবার যেটাই গেলে একবার যেতে হয় না বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক,
আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, মোরা তোমার ভিখারি, মোরা তোমার ভিখারি রে, আমরা তোমার ভিখারি, মোরা তোমার ভিখারি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী আনোয়ারা মহাতার ভাড়া গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং গাউসিয়া একতা যুব সংঘের ব্যবস্থাপনায় আজিমুল শান নুরানি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহাম মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহাল সিকল দরবারে বারিয়া শরীফের নায়েবে সজ্জাদানশীল, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মক্তাজুল্লাহ আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, ঐতিহ্যবাহী বাকলিয়া ওয়াইদুরপাড়া ফজরনার জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, খতিব মুকররম হযরতুল আল্লামা জনাব মাওলানা কাজী মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদরি মক্তাজুল্লাহ আলী সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আলী প্রেমিক, নবী প্রেমিক, মুরব্বিয়ান আযাম, নওজওয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, পর্দার আড়ালে বসে বসে আমার মা ও বোনেরা যারা কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, অল্প আলোচনার শুরুতে আমি গুনাহগারের পক্ষ থেকে সকলের প্রতি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নতে মুবারাকা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের পারিবারিক গুরুত্বপূর্ণ কাজ ত্যাগ দিয়ে আজিমুল শান এই নুরানি মাহফিলে আসার, বসার, কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়ে দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাহেবে আওলাদ হায়াতুন নবী কাল কিয়ামতের ময়দানে উম্মত के तराने वाला, बसाने वाला नबी नूरानी पाक चरणे लाखों कोटि दरूद एवं सलाम प्रेरणार्थे आरो एकटी बार उच्च आवाजे बली আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমি তাদের শুকরিয়া আদায় করছি যে সমস্ত ভাইরা আজকে দীর্ঘদিন পর্যন্ত অনেক কষ্ট, মেহনত, পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়ে
আজকের আজিমুশান নুরানি মাহফিল যে সমস্ত বাইরের ব্যবস্থাপনায় উদযাপিত হতে যাচ্ছে, আমি সকলের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ভাই মোহাম্মদ সেলিম ভাইয়ের শুকরিয়া আদায় করছি। ওনার এই মাহফিল আয়োজন হওয়ার পিছনে ওনার অসংখ্য অবদান রয়েছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করুন। জোরে বলুন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, আমি রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম যদি পেয়ে যায় এবং আউলিয়া ইকরামের রূহানি ফয়েজ, বিশেষ করে ইমামুল আউলিয়া গাউসুদ দুনিয়া ওয়াল আখিরাহ গাউসুস সাকালাইন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি ফয়েজ যদি পেয়ে যায়, সাথে সাথে আপনারা যদি দোয়া করেন এই কোরআনে পাকের আয়াত পাশাপাশি কয়েকটা হাদিসে পাকের আলোকে আমি আমার আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আমার আল্লাহ কি বলছেন? রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ইয়া আল্লাহ, কি জানিয়ে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলের ইতাআত করে, আপনি রাসূলকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন কি বলছেন? ইউহিব্বুকুমুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলকে যদি মহব্বত করে, আপনি রাসূলের যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে কি বললেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু চাই না, তাদের জিন্দেগির মধ্যে কবিরা সগীরা, শিরক, বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দুঠায় পড়ে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে যতগুলো গুনাহ করেছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে কি বললেন? ওয়াল্লাহু গফুরুর রহিম।
রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা কি বুঝতে পেলাম? এই কোরআনে পাকের আয়াত 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আলে ইমরান শরীফের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এই সংবাদ জানিয়ে দেন, এই তথ্যটা জানিয়ে দেন। আল্লাহ কি জানাবো? রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহকে খুশি করতে চায়, ফাত্তাবিউনি। মুফাসসিরিনে কেরাম ফাত্তাবিউনি এর ব্যাখ্যায় তাদের আপন আপন তাফসীর গ্রন্থের মধ্যে লিখছেন, ফাত্তাবিউনি মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে অনুসরণ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। তো আমি নবীকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে এই কথা জানিয়ে দিচ্ছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে, আমার ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, তারা জীবনের মধ্যে যা গুনাহ করেছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ একেবারেই ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, বিশেষ করে আমি এখন আপনাদের সম্মুখে যে হাদিস কানা উপস্থাপন করব, হাদিস কানা পড়ার আগে এই হাদিস কিতাবের মধ্যে আছে, আমি রেফারেন্স দিচ্ছি। এই পৃথিবীর জমিনে আল্লাহর পবিত্র কালামের পরে হাদিসের কিতাবগুলোর মধ্যে 6টি বিশুদ্ধ কিতাব রয়েছে। কয়টি? 6টি। জোরে বলুন, কয়টি? 6টি হাদিসের বিশুদ্ধ কিতাব রয়েছে। ওই 6টাকে একসাথে কিতাবের ভাষায় বলা হয় সিহা সিত্তা। জোরে বলুন, কি? সিহা সিত্তা। হাদিসের 6টি বিশুদ্ধ কিতাবকে বলা হয় সিহা সিত্তা। ওই সিহা সিত্তার 1 নম্বরের মধ্যে যে হাদিসের কিতাব, আল্লাহর পবিত্র কালামের পরে এই পৃথিবীর জমিনে যে কিতাবটা 1 নম্বরের মধ্যে রয়েছে, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। জোরে বলুন, কি শরীফ? আরেকটু জোরে বলেন, বুখারী শরীফ। ওই বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম খণ্ড 14 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস কানা বর্ণনা করেছেন আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে কি বলা হচ্ছে? عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. جربنا سبحان الله. আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আল্লাহর নবী রহমতে আরবি বললেন, লা ইউমিনু আহাদুকুম,
ও আমার উম্মতেরা শোনো শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। কেন? হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, কতক্ষণ পর্যন্ত? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, আমার উম্মতেরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী রহমতে আরবি বললেন তোমাদের সন্তান, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি শুধু নয় ওয়ান নাস আজমাইন। এ আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর জমিনে মাতা পিতা তোমাদের জন্য বড় সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য বড় সম্পদ, দুনিয়ার ধন সম্পদ তোমাদের বড় মহব্বতের, স্ত্রী বড় মহব্বতের, মাতা পিতা বড় মহব্বতের, সন্তান বড় মহব্বতের, দুনিয়ার সম্পদ বড় মহব্বতের। আমি নবী রহমতে আরবি ঘোষণা দিচ্ছি, আমার উম্মতেরা শুনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। দেখেন বুখারী শরীফের হাদিস কি বললেন রব্বুল আলামিন কুরআনে পাকে কি বলেছেন? ইয়া হাবিব, আমি আল্লাহকে রাজি করতে চাইলে আপনি রাসূলকে রাজি করতে হবে। সুবহানাল্লাহ। এইজন্য শায়ের বলেন খোদা কি রজা চাহতে তো আলম। সুবহানাল্লাহ। খোদা কি রজা चाहते तो आलम, खुदा चाहता ही रज़ाए मोहम्मद सल्लल्लाहु सलाम या হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এই কথা বুঝতে পারলাম রব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসে পাকের মধ্যে, হাদিসে পাকের মাধ্যমে আমরা এটাই পরিষ্কার করে বুঝতে পারলাম, আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহকে যদি খুশি করতে চায়, আগে রাসূলকে খুশি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও। যতক্ষণ পর্যন্ত রাসূল তোমার প্রিয় হবে না, আমাদের প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, মানুষ একজন আরেকজন ব্যক্তিকে কেন ভালোবাসে? মানুষ একজন আরেকজনকে ভালোবাসার কয়েকটা কারণ রয়েছে, কয়েকটা উপকরণ রয়েছে। যেমন যদি জিজ্ঞেস করা হয় তুমি অমুককে কেন ভালোবাসো, বলে যে ওই ব্যক্তির চেহারাটা আমার কাছে সুন্দর। যদি জিজ্ঞেস করা হয় তুমি ওই ব্যক্তিকে কেন ভালোবাসো, ওই ব্যক্তি অনেক বড় জ্ঞানী ব্যক্তি, সেজন্য তাকে আমার ভালো লাগে। যদি জিজ্ঞেস করা হয় তুমি ওই ব্যক্তিকে কেন ভালোবাসো, ওই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী, ওনার স্বভাব আচরণ আমার বেশি ভালো লাগে। যদি জিজ্ঞেস করা হয় ওই ব্যক্তিকে তুমি কেন ভালোবাসো, বলা হবে ওই ব্যক্তি অত্যন্ত দানশীল, বেশি সদকা করে, ইসলাম মাযহাব মিল্লাতের জন্য, গরিব দুঃখীদের জন্য বেশি সদকা করে, সেজন্য আমি তাকে ভালোবাসি। যদি বলেন ঠিক না?
আরেকটু জোরে বলেন। এইভাবে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসার পিছনে এই ধরনের কয়েকটা কারণ থাকে, কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে সবার কাছে একই সাথে সমস্ত গুণ কিন্তু থাকে না। সবার কাছে কি সমস্ত গুণ থাকে? কারো কাছে সৌন্দর্য থাকলে চরিত্র ভালো থাকে না, আবার কারো কাছে চরিত্র ভালো থাকলে সৌন্দর্য থাকে না, আবার কারো কাছে সৌন্দর্য থাকলে দানশীলতা থাকে না, আবার কারো কাছে সৌন্দর্য থাকলে এলেম থাকে না। এইভাবে সারা পৃথিবীর জমিনে সমস্ত মানুষের কাছে একখানা একটা ঠিক কিনা? সবার কাছে সমস্ত গুণ পরিপূর্ণ নয়। প্রিয় হাজিরিন, কিন্তু আমার রাসূলের পাকের দিকে একটু দেখেন তো, সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমার রাসূলের সৌন্দর্যের কোনো তুলনা নেই, আমার রাসূলের আলেমের কোনো তুলনা নেই, আমার রাসূলের জ্ঞানের কোনো তুলনা নেই, আমার রাসূলের উত্তম চরিত্রের কোনো তুলনা নেই, আমার নবী দানশীলতার মধ্যে কোনো তুলনা নেই, আমার নবী দয়ার ক্ষেত্রে কোনো তুলনা নেই। এই জন্য শায়ের বলেন, जिसका कोई फानी नहीं वो नबी हमारा है, जिसका कोई फानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमतों का, मुस्तफा की अजमतों का हद है ना किनारा है, हद है ना किनारा है। शकले बोलना, जिसका कोई फानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मतों का, मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है। अल्लाहुम्मा सल्ले वाला मौलाना मुहम्मद। हाज़िरीन, रब्बुल आलमीन আমার রাসূলকে সমস্ত গুণে গুণান্বিত করে, আল্লাহর নবী রহমতে আরবীকে সমস্ত গুণে গুণান্বিত করে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত গুণের মধ্যে যদি আমি একটা একটা বলতে যাই, তাহলে সর্বপ্রথম যে গুণটা এক নম্বরের মধ্যে চলে আসে সেটা হলো আমার নবীজির সৌন্দর্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কেমন সৌন্দর্য ছিলেন আমার নবীর চেহারা মুবারকে, কেমন সুন্দর ছিলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, এটাও বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড 520 পৃষ্ঠার মধ্যে হাদিস কেন এসেছে। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা কি? আন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس وجها। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, এই আল্লাহ নবীর উম্মতের সব এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীবাসীর মধ্যে আহসানান নাসি ওয়াজহান, আল্লাহ নবীর মতো সৌন্দর্য এই পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। দেখেন সাহাবী রাসূল বর্ণনা দিচ্ছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর চেহারার মতো
আল্লাহর নবীর মতো সৌন্দর্য আর কেউ নেই। প্রিয় হাজরিন, মিশরের জমিনে আপনারা জানেন, মিশরের জমিনে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের বড় বড় রাজার রমণীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। তাদের কোনো খবর ছিল না, জোরে বলুন খবর ছিল না। কিন্তু দেখেন ওই ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য রব্বুল আলামিন দান করেছেন, এটা আমার রাসূলের 70 ভাগের 1 ভাগ মাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে 70,000-এর 1 ভাগ মাত্র ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য রব্বুল করিম দান করেছেন, সেই সৌন্দর্য আমার নবীজির সৌন্দর্যের তুলনায় 70,000 মতান্তরে 70 ভাগের 1 ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজির 70 ভাগের 1 ভাগ সৌন্দর্য পেয়ে মিশরের জমিনে আরব মিশরের জমিনের বড় বড় বাদশার রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল। তাদের খবর নাই। আর আমার নবী রাহমতে আরবি এমন সৌন্দর্য ছিলেন, আল্লাহর নবী চেহারা মুবারক দেখে আরবের নওজওয়ানরা বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন আরেকটা হাদিসে পাক আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এই হাদিস শরীফ সিহাসিতার 3 নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। তিরমিজি শরীফের 568 পৃষ্ঠার মধ্যে এই হাদিস করা রয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবী রহমতে আরবির দরজার টুকরা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة الإضحيان وعليه حلة حمراء। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আমি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম। নবীর কাছে যাওয়ার পর আমি দেখতে পেলাম রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখতে পেলাম। ওই সময়টা ছিল রাত্রি বেলায়, এমন রাত ফি লাইলাতিল ইদহিয়ান, রাতটা এমন ছিল, এমন রাত ছিল আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না, মেঘবিহীন রাত ছিল। শুরুতে আকাশের মধ্যে 14 পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আকাশের ছাদ পরিপূর্ণভাবে উদিত হয়েছে, আকাশের ছাদ ঝলমল করছিল। এমন এক রাতে আমি রাসূলের পাকের কাছে গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম ওয়ালাইহি হুল্লাতুন হামরা, আল্লাহর নবী রহমতে আরবি শরীর মুবারকে একটা লাল রঙের একটা চাদর অথবা একটা জামা পরে আল্লাহর নবী আরাম করছিলেন। হযরত সাহাবী বলেন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় আমি রাসূলের পাকের চেহারা মুবারকের দিকে তাকালাম। আমি রাসূলের পাকের দিকে নজর করলাম। নজর করার পরে ওয়াইলাল কমার, আবার আমি চাঁদের দিকে তাকালাম। একবার রাসূলের পাকের চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের পাকের চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। এইভাবে তাকাতে 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 ফাইদা হুয়া ইনদি, এইভাবে দেখতে দেখতে অবশেষে আমি বুঝতে পারলাম আমার ফয়সালা হলো।
আহসানু মিনাল কমার। ও জগতের উম্মতেরা শোনো, আমি একবার রাসূলে পাকের চেহারা মুবারকের দিকে তাকালাম, আরেকবার ছাদের দিকে তাকালাম। এইভাবে দেখতে দেখতে অবশেষে আমার ফয়সালা হলো ছাদের চেয়ে আমার নবীর চেহারা মুবারক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই জন্য তো শায়ে বলেন, ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। दोनों आलम को हुई है शक्ल प्यारे या रसूल। दोनों आलम को हुई है शक्ल प्यारे या रसूल। सलात या सलाम या। शायर बोलছেন, ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনার নূরানি চেহারা মুবারকের মধ্যে এমন কুদরত রয়েছে, এমন পাওয়ার রয়েছে, এমন পাওয়ার রয়েছে। আপনার নূরানি চেহারা মুবারকের মধ্যে এমন পাওয়ার রয়েছে, এমন কুদরত রয়েছে। दोनों आलम तो हुई है शक्ल प्यारे या रसूल अल्लाह, या हबीब अल्लाह। আপনার নূরানি চেহারা মুবারক দেখে दोनों জাহান পাগল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য রব্বুল আলামিন আমার নবীর চেহারা মুবারকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে মুস্তাফা নসিব করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা मौलाना मुहम्मद के हाज़िरी। এখন এশারের আযানের সময় হয়েছে। যতটুকু আলোচনা হলো, এই আলোচনা থেকে রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এশারের নামাজের পর থেকে আমি আমার বাকি আলোচনা আপনাদের সম্পর্কে উপস্থাপন করব। তাই এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এশার নামাজের পরে মাহফিলের মধ্যে চলে আসবেন। রাসূল পাকের আজমতে মুস্তাফা, রাসূল পাকের সম্মানের উপর আরো দীর্ঘ আলোচনা হবে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা সকলেই এশারের নামাজ পড়ে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যথাসময়ে মাহফিলের মধ্যে চলে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।